বিশ্বব্যাপী দুঃখ ক্লেশের সূচনা। তখন নিপীড়ন করার জন্য লোকে তোমাদের কর্তৃপক্ষের হাতে ধরিয়ে দেবে, তারা তোমাদের হত্যা করবে, আর আমার নামের জন্য তোমরা সকল জাতির কাছে ঘৃণাস্পদ হবে। তখন অনেকেরই মন ভেঙে যাবে, তারা বিশ্বাস হারাবে, একে অন্যকে শত্রুর হাতে ধরিয়ে দেবে এবং তারা পরস্পরকে ঈর্ষা করবে। বহু নকল নবীর আবির্ভাব হবে, তারা অনেককে বিপথে নিয়ে যাবে। অধর্মের আধিক্য ঘটবে, অধিকাংশ লোকের অন্তর হবে প্রেমহীন, কিন্তু যে ব্যক্তি শেষ পর্যন্ত স্থির থাকবে সে পরিত্রাণ পাবে। সর্বজাতি সমক্ষে সাক্ষ্যস্বরূপ ঐশ্বরাজ্যের সুসমাচার সমগ্র জগতে প্রচারিত হবে, তখনই হবে কালের অন্ত। মতিলিত সুসমাচার 24 অধ্যায় 9 থেকে 14 পদ। আবার যিশুর সেদিনের মূল শ্রোতাদের যদি আপনি প্রশ্ন করতেন, আপনি কি আশা করেন এই সমস্ত পূর্ণতা দেখার জন্য আপনি জীবিত থাকবেন, তারা নিশ্চয়ই হ্যাঁ সূচক দিয়ে উত্তর দিতেন। যিশু ব্যক্তিগত সর্বনাম তোমাদের পদটি ব্যবহার করে চলেছেন। আমরা এইমাত্র যেমন পাঠ করলাম, দুর্বিপাকের পর এখনও পর্যন্ত যা ঘটেনি, নজিরবিহীনভাবে এমন একটি ঘটনা ঘটবে। বিশ্বব্যাপী খ্রিস্টানদের উপর নিগ্রহ শুরু হবে, সর্বজাতি আমাদের ঘৃণা করবে। যিশু একটা সুনির্দিষ্ট সময়ের কথা বলেছেন যখন এ সমস্ত ঘটবে। তিনি শত শত বছরের সাধারণ সময়ের কথা বলছেন না, কারণ এর অব্যহিত পরেই বাক্যের তিনি বলেছেন তখন অনেকেরই মন ভেঙে যাবে, তারা বিশ্বাস হারাবে, তারা পরস্পরকে ঈর্ষা করবে। তিনি স্পষ্টতই খ্রিস্টানদের বিশ্বাস হারানোর কথা বলছেন, যারা এরপর পরস্পরকে ঘৃণা করবে, কারণ অবিশ্বাসীরা বিশ্বাস হারাতে পারে না এবং তারা ইতিপূর্বেই পরস্পরকে ঘৃণা করে। এইভাবে যখন বিশ্বব্যাপী দুঃখ ক্লেশ শুরু হবে, যারা নিজেদের খ্রিস্টের অনুসারী বলে দাবি করে তারা স্বধর্ম ত্যাগ করবে। তারা আসল বিশ্বাসী বা নকল বিশ্বাসী, মেষ বা ছাগ, যাই হোক, বহুজনই তাদের বিশ্বাস হারাবে এবং নিগ্রহকারীদের দলে ভিড় জমাবে। একদিন যাদের ভালোবাসত তখন তাদের ঘৃণা করবে। বিশ্বব্যাপী মণ্ডলীতে তখন শুদ্ধিকরণের কাজ চলবে। এরপর ভণ্ড ভাপারীদের উত্থান ঘটবে। এদের মধ্যে একজনকে প্রকাশিত বাক্য পুস্তকে খ্রিস্ট বৈরবী সহযোগী রূপে বিশেষভাবে চিত্রিত করা হয়েছে। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 11 থেকে 18 পদ, 19 অধ্যায় 20 পদ এবং 20 অধ্যায় 10 পদ। নৈরাজ্য বৃদ্ধি পাবে, পাপীরা হবে চরম হৃদয়হীন। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।